স্বপ্না, এদিকে হতো। তুমি আমার কাছে অনেক দিন ধরে একটা 3 পিস কিনবা কইছিলা। এতদিন টাকা আসছিল না, তাই দিতে পারিনি। এই 500 টাকা দিয়ে একটা 3 পিস নিয়ে নিও। হ্যাঁ, কিন্তু আপনার চলার মতো টাকা আছে? আপনার আবার গাড়ি ভাড়া লাগবে না? তোমার এই নিয়ে চিন্তা করা লাগবো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাইব। আমি তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সাবধানে যায়েন। স্বপ্না, এদিকে হো। দেরি করো না, তাড়াতাড়ি রেডি হো। দুজনে মিলে বাজারে যাই। চাল ডাল তো কিছু নাই, সবকিছু নিয়ে আহি। কিন্তু টাকা পাইবেন কই? টাকা কই পাইলাম? স্যারের কইছি যে আমার গাড়ি ভাড়া নাই। কোয়ার সাথে সাথে সে আমার 3000 টাকা দিয়ে দিছে। ওই টাকা দিয়েই চাল ডাল কিনে আনি। আমি তো বাজার থেকে চাল ডাল সবই নিয়ে আইছি। কিন্তু তুমি টাকা পাইলা কই? কেন, সকালে যে আমার জামা কেনার জন্য টাকা দিলেন, ওই টাকা দিয়ে বাজার নিয়ে আইছি। তুমি কইছিলা যে তোমার একটা 3 পিস পছন্দ হয়েছে, এই জন্য তোমার আমি টাকা দিলাম। আর তুমি সেটা দিয়ে ঘরে বাজার করে নিয়ে আইলা। শুনেন, এমন তো না যে আপনি আমার পরে কাপড় কিনা দিতে পারবেন না। বেতন পাইলে আমার কাপড় কিনা দিয়েন। আমি যদি এই টাকা দিয়ে কাপড় কিনা নিতাম, তাহলে কি হইতো? আপনি এই যে আপনার ভাড়া টাকা দিয়া বাজার করতেন, পরে আপনার কাজে হাইটে যাওয়া লাগতো। আমার যা ভালো মনে হয়েছে আমি ওইটাই করছি। এমন তো না যে আপনি আমার কাপড় কেনার জন্য টাকা দেন নাই। আপনি তো আমার টাকা দিছেন, এখন আমি কাপড় কিনি নাই, এতে তো আপনার কোনো দোষ নাই। এখন যদি আমি কাপড় কিনে নিতাম, তাহলে ঘরের বাজারে কি হইতো? আপনার এই গাড়ি ভাড়া টাকা দিয়া ঘরের বাজার করা লাগতো, তারপর আপনার কাজে হাইটে হাইটে যাওয়া লাগতো। এটা কেমন দেখাইতো কোন তো? সত্যি তুমি আমার ঘরের লক্ষ্মী।